নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে মানুষের মৃত্যুর কারণ, রাশিচক্রে কোন গ্রহের যোগে মানুষের কিভাবে মৃত্যু হয়। এটা মৃত্যুর কারণ এই কারণে বলছি, জ্যোতিষ শিখতে গেলে সব রকমই জানার দরকার হয়। মৃত্যুর কারণ, কিভাবে মানুষ মৃত্যু হয়, দেখবেন কেউ হঠাৎ জলে ডুবে, কেউ আগুনে পুড়ে, কেউ অ্যাক্সিডেন্টে, কেউ রোগে ভুগে, কেউ অস্ত্রোপচারে, কেউ হৃদরোগে, কেউ লিভারের রোগে, কেউ প্রস্রাবের পীড়া বা কিডনি রোগে, নানা রকমভাবে লোকের মৃত্যু হয়। এই মৃত্যুগুলো কেন হয়, কার কোন গ্রহের প্রভাবে হয়, সেগুলোই আপনাদের আজকে আমি জানাবো। বহুত গরম পড়েছে, তাই ফ্যানটা চালু রেখেই করতে হচ্ছে ভিডিও, নাহলে ভিডিও করা মুশকিল হয়ে যাবে। তাই ফ্যানটা চালু রেখেছি, কারণ প্রচণ্ড গরম। তা আজকে আপনাদের যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, যারা নতুন নতুন জ্যোতিষে প্র্যাকটিস করছেন, তাদের পক্ষে এই ভিডিও কিন্তু ভীষণ উপকারী হবে। জানার শেষ নেই, যত জানবেন তত জ্ঞান বৃদ্ধি হবে এবং তত আপনার প্রেডিকশন ক্ষমতা বেড়ে যাবে। আমার মোবাইল নম্বর 9333828747। এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে কোনো সমস্যা সমাধান করে থাকি স্বল্প মূল্যে, সঠিক উপায়ে, সঠিক গ্রহ নির্বাচন করে, কোন গ্রহ আপনার বাধাকারক সেই গ্রহের বিচার করে, সঠিক বিচার করে তবেই আপনার সমস্যার সমাধান করা হয়। এবং যে কোনো সমস্যা, সেটা শিক্ষা, চাকরি, সাংসারিক, বৈবাহিক, পড়াশোনা, বাচ্চারা কেন পড়ছে না, গৃহদোষ, গৃহসুখ, শত্রু, মামলা, মোকদ্দমা, যে কোনো বিষয়ের উপর আপনার বিচার করা হয় এবং সঠিক উপায়ে, স্বল্প মূল্যে। তাহলে আজকে আপনাদের জানাবো হচ্ছে মৃত্যুর কারণ কোন গ্রহের কারণে। গ্রহের যে বিচার হয় লগ্নের, ধরুন এটা লগ্ন, মেষ লগ্ন, লগ্ন দিয়ে বোঝাচ্ছে মেষ লগ্ন, অষ্টমপতি হচ্ছে বৃশ্চিক। অষ্টমের হচ্ছে মৃত্যু বিচার করা হয়। অষ্টম থেকে মৃত্যু বিচার এবং কিভাবে মৃত্যু হইবে সেগুলো বিচার করা হয়। শুধু যে অষ্টম তা নয়, অন্যান্য গ্রহের দৃষ্টি, প্রভাব, যোগও থাকে। অষ্টমের অষ্টম মানে তৃতীয়, 1 2 3 4 5 6 7 8, এই অষ্টমের অষ্টম তৃতীয়, এখান থেকেও মৃত্যুর বিচার করা হয়। বিভিন্ন জায়গা থেকে মৃত্যুর বিচার হয়, তবে অষ্টম হচ্ছে মেন। অষ্টম থেকে মৃত্যুর প্রধান বিচার করা হয়। তাহলে আজকে আপনাদের জানাবো গ্রহের বলাবন অনুসারে অষ্টমে কোন গ্রহের প্রভাবে কীরমভাবে মৃত্যু হয়। দেখবেন অষ্টমে গ্রহের সূচিত, মানে এই যে আমরা যেটা 9টা গ্রহ আছে, এই গ্রহের কারকতা বা গ্রহ কোন গ্রহ কীরকম সেটা আমরা সবাই জানি মোটামুটি। সেই গ্রহের প্রভাব কার কতখানি অষ্টমে থাকলে মৃত্যু সেই গ্রহের প্রভাবেই হইবে। সেই গ্রহের দশা অন্তর্দশা বা সেই গ্রহ অষ্টমপতির দশা অন্তর, অষ্টমপতির উপর দৃষ্টি যেই গ্রহ থাকবে সেই গ্রহের দশা মৃত্যু মানুষের হয়। ধরুন গ্রহরা বাত, পিত্ত, শ্লেষ্মা, পীড়া প্রভৃতি গ্রহদের অঙ্গ। যেমন শনি বাত, শ্লেষ্মা চন্দ্র, যেমন বায়ু, তারপরে আপনার ধরুন শুক্র হচ্ছে প্রস্রাব, বৃহস্পতি হচ্ছে লিভার। বিভিন্ন কারণে মানুষের মৃত্যু হতে পারে, সেগুলোই আপনাদের এখানে আমি বলছি। অষ্টমে রবি থাকিলে বা দৃষ্টি করিলে পিত্তরোগে মানুষের মৃত্যু হয়। পিত্তরোগ, এই অষ্টমে যদি রবি অবস্থান করে, দেখুন লগ্নের অষ্টমে, এবং তাতে যদি অশুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে জাতকে পিত্তরোগে মৃত্যু হয়। এই বাবা যদি এখানে চন্দ্র থাকে লগ্ন সাপেক্ষে, ধরুন এখানে যদি চন্দ্র থাকে, রবির জায়গায় চন্দ্র রইল, রবি রইল না, চন্দ্র রইল, তাহলে জাতকে শ্লেষ্মা বা ঠান্ডা লেগে বা শ্লেষ্মা পীড়ায় জাতকে মৃত্যু হবে যদি চন্দ্র থাকে, বা জল দোষে, জল গ্রহিত রোগে বা জল ঘটিত ব্যাপারে জাতকে মৃত্যু হইবে। এখানে যদি মঙ্গল থাকে
তাহলে কি পিত্তদোষে বা হঠাৎ হঠকারিতার জন্যে বা বিভিন্ন মাথায় যে মানুষের ভেতর যে রাগ সৃষ্টি হয়, সেই রাগের দরুন মানুষের যে ব্রেনে অকেজো হয়ে যেতে পারে, সেই কারণে মৃত্যু হতে পারে যদি মঙ্গল এখানে থাকে। মঙ্গল যেহেতু এটা নিজের ঘর, এটা আমি লগ্ন সাপেক্ষ হিসাবে দেখাচ্ছি। নিজের ঘর হলে হয়তো মৃত্যু হবে আর কি, আপনার নাও হতে পারে। এই অষ্টম যদি মঙ্গলের নিজের ঘর না হয়ে অন্য ঘর হয়, তাহলে এইভাবেই জাতকের মৃত্যু হবে। বুধ থাকিলে বায়ু পিত্ত শ্লেষা প্রিয়ায় মৃত্যু হয়। বুধ যদি থাকে এই অষ্টমে যদি বুধ থাকে, তাহলে বায়ুপ্রিয়া, শ্লেষা প্রিয়া এবং পিত্ত এবং ধাতু বিকৃতি রোগে জাতকের মৃত্যু হয়। আর যদি এখানে বৃহস্পতি থাকে, তাহলে কীরকমভাবে মৃত্যু হয়? বৃহস্পতি যদি অষ্টমে থাকে তাহলে জাতকের মৃত্যু হয় শ্লেষা, মেদ, সন্ন্যাস রোগ বলতে হৃদরোগ এবং লিভার রোগে জাতকের মৃত্যু হয়। এখানে যদি শুক্র থাকে, তাহলে কি হয়? বায়ুপ্রিয়া, মানে বায়ুর প্রভাবে শুক্র যদি এখানে অবস্থান করে, তাহলে মৃত্যু হবে বায়ু, শ্লেষা এবং প্রস্রাব দোষে বা কিডনি ফেলিওরের জন্যে এবং ডায়াবেটিস কারণেও জাতকের মৃত্যু বা জাতিকার মৃত্যু হবে। ওই যে শনি যদি থাকে এখানে ধরুন শনি গ্রহ অবস্থান করলো এখানে অষ্টমে, এটা হচ্ছে অষ্টম, যেহেতু লগ্ন মেষ, অষ্টম হচ্ছে বৃশ্চিক। এখানে যদি থাকে তাহলে কীরকম মৃত্যু হতে পারে? শনি বায়ু, বাত, শ্বাস দোষে, অনেক সময় শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাস নিতে কষ্ট হয় বলে না, সেই সব কারণে মৃত্যু হয়। এবার জাতকের ব্যাধি কোন অঙ্গ আশ্রয় করিয়া সৃষ্টি হবে, সেটা আপনাকে দেখে বুঝতে হবে কালপুরুষের কোন অঙ্গে কোন জায়গা কালপুরুষের, সেটা যেমন কালপুরুষের মাথা, কালপুরুষের গলা, চোখ, নাক, কান, বুধ হচ্ছে কাঁধ, 2 হাত এবং গলার কণ্ঠি, কর্কট হচ্ছে বুক, সিংহ হচ্ছে পেট, এটা হচ্ছে তলপেট, এটা হচ্ছে জননাঙ্গ, এটা হচ্ছে গুহ্য, এটা হচ্ছে তোমার এই থাই আর কি, এটা হচ্ছে হাঁটু, এটা হচ্ছে জঙ্ঘা, এটা হচ্ছে পদতল। এই সব হিসাবে সেই গ্রহের প্রভাব কোথায় কীরকম আছে, সেই হিসাবে মানুষের মৃত্যু বিবেচনা বা সেই অঙ্গের রোগের দ্বারা, অষ্টম গ্রহ প্রভাবিত রোগের দ্বারা মানুষের কিন্তু মৃত্যু আসে জীবনে। কখন মৃত্যু হয়? না, অষ্টমপতির দশায় মৃত্যু হয়। অষ্টমপতি যেই গ্রহের উপর দৃষ্টি দিয়ে আছে, সেই গ্রহ দশায় মৃত্যু হয়। আর তৃতীয়পতি গ্রহের দশা, অষ্টমপতির সঙ্গে যুক্ত গ্রহের দশায় বা অষ্টমপতি দৃষ্টিকারক অষ্টমপতি যেসব গ্রহের উপর বা অষ্টমপতির সঙ্গে যেসব গ্রহ সংযোগ হয়ে আছে, সেই সব দশায় মানুষের মৃত্যু নিয়ে আসে। এবং আয়ু আছে, দীর্ঘায়ু, মধ্যমায়ু এবং স্বল্পায়ু। সে আয়ু হিসাবে কোন গ্রহের দশা জাতকের পাবে, সেই সময় জাতকের মৃত্যু হয়। অনেকে দেখবেন কম বয়সে মরে যাচ্ছে, কেউ 40 বছর বয়সে, কেউ 50-এ, কেউ 60-এ, কেউ 70-80 এরকম আছে। যেমন হঠাৎ দেখা যায় কোনো জাতক বা জাতিকা, প্রায় আমরা শুনতে পাই যে গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মারা গেছে। তাহলে এটা কি কারণে হচ্ছে? না, এটা অষ্টমে যদি চন্দ্র থাকে এবং সেখানে যদি অশুভ গ্রহের দৃষ্টি থাকে, অষ্টমে চন্দ্র, ধরুন এখানে চন্দ্র রয়েছে, এই যে চন্দ্র রয়েছে এখানে রাহু রইল, রাহু দ্বারা চন্দ্র দৃষ্টি রইল, রাহুর উপর এখানে কি হয়? দৃষ্টি করিলে কি চন্দ্র জল দোষ বা জলে ডুবে বা শ্লেষা প্রায় মৃত্যু হইবে। মঙ্গল যদি থাকে তাহলে অস্ত্র আঘাত বা অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে।
আঘাতজনিত বা প্রদাহ পীড়ায় মৃত্যু হবে এই যদি মঙ্গল এখানে থাকে, মানে অশুভ গ্রহ দৃষ্টি যদি পায়, তাহলে এইসব কারণে মৃত্যু হতে পারে। রবি থাকলে অগ্নি সংস্পর্শে, এখানে যেমন রবি আছে, রবি যদি থাকে, রাহুর দৃষ্টি যদি পড়ে, তাহলে অগ্নি মানে আগুন দ্বারা আগুন ঘটিত বা অগ্নি সংস্পর্শে জাতকের মৃত্যু হইবে। বুধ থাকিলে জ্বর, ত্রিদোষ জ্বর বা বিকার মৃগী রোগ হয়, স্নায়ু রোগের কারণে জাতকের মৃত্যু হবে এখানে যদি বুধ থাকে এবং অশুভ গ্রহ দৃষ্টি থাকে। আবার এখানে কি বলছে না, বৃহস্পতি থাকলে এই বৃহস্পতির সাথে সেই অজ্ঞাত রোগ, সন্ন্যাস রোগ, লিভার রোগ এবং জন্ডিস এইসব রোগে জাতকের মৃত্যু হতে পারে এখানে যদি বৃহস্পতি থাকে। বৃহস্পতি যদি এখানে থাকে, শুক্র থাকলে প্রস্রাব ক্রিয়া, পিপাসায় মৃত্যু হতে পারে এবং প্রস্রাব ক্রিয়া এবং জননাঙ্গে সমস্যার দরুন জাতকের মৃত্যু হতে পারে এখানে যদি অষ্টমে যদি শুক্র থাকে এবং অশুভ গ্রহ শুক্র, এখানে যদি শুক্র থাকে, অশুভ গ্রহ রাহু বা অশুভ যে কোনো গ্রহ দৃষ্টি যদি অষ্টমের উপর পড়ে, শুক্রের উপর, তাহলে সেই সব যুগে মৃত্যু হলে। শনি থাকলে খিদের জ্বালায় মানুষ মৃত্যু হয় বা ক্ষয় রোগে, ক্ষয় রোগ বলতে কুষ্ঠ রোগ এবং বিভিন্ন অনেকে দেখবেন ক্ষয় রোগ সৃষ্টি হয় বা নানা রকম মানে কী হয়, এই বেশু হয়ে মৃত্যু হয়, এসব শনির কারণে হয়ে থাকে। এখানে যদি শনি থাকে এবং আপনার অশুভ গ্রহের দৃষ্টি যদি পড়ে, তাহলে আপনার কি হয় না, এই বাত, এই শনি যদি এখানে অবস্থান করে, তাহলে বাত, ক্ষয়পীড়া, ক্ষুধায় মৃত্যু হয়। অষ্টমপতি যদি চর রাশি হয়, অষ্টমপতি এখানে চর স্থির, এটা দাত্ত স্থির রাশি, এটা যদি এটা চর হতো রাশিটা, তাহলে বিদেশে মৃত্যু হতো। চর রাশি হলে বিদেশে মৃত্যু হইবে, স্থির রাশি হলে স্বদেশে বা বাড়িতে নিজের গৃহে মৃত্যু হইবে। আর যদি দাত্ত, এই স্থির রাশি হলে নিজের গৃহে, এটা হচ্ছে স্থির রাশি, এটা চর রাশি। এটা যদি কোনো রকমে এইটা যদি লগ্ন হয়, তাহলে এইটা চর রাশি হবে, তাহলে বিদেশে মৃত্যু হবে। এটা যদি লগ্ন হয়, এটা স্থির রাশি হবে, তাহলে নিজ গৃহে বা নিজে জায়গায় মৃত্যু হবে। এটা দাত্তক রাশি, এটা পথের মধ্যে মৃত্যু হবে। আবার ঘরে বাইরে যে কোনো জায়গায় মৃত্যু হতে পারে। যে অনেকে দেখেন হসপিটালে মোড়ায়, তাহলে ঘরেও না বাইরেও না। আবার অনেকে দেখবেন পথে মৃত্যু হয়ে গেছে, পথে যেতে যেতে মৃত্যু হয়েছে, রাস্তায় মৃত্যু হয়েছে। এগুলো হচ্ছে দাত্তক রাশিতে যদি অষ্টমপতি হয়, তাহলে আপনার পথের মধ্যে মৃত্যু হইবে। এইভাবে যদি আপনি বিচার করেন, তাহলে আপনার বিচার ব্যবস্থা সঠিক হবে এবং বুঝতে পেরে যাবেন। আপনি যখন প্রেডিকশন করবেন, তখন বুঝতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কখন মৃত্যু হবে না, অষ্টমপতির দশা, অষ্টমপতি বা অষ্টম তৃতীয়পতির দশা, অষ্টম সংযোগকারী গ্রহের দশা। অষ্টমপতি ধরুন দশা পেল না, অষ্টমপতি তখন তার মৃত্যু এসে গেছে, তাহলে অষ্টমপতির সঙ্গে যেই গ্রহ সংযোগ ঘটেছে সেই গ্রহের দশায় মৃত্যু হতে পারে। এবার তাকে দেখতে হবে তার আয়ু দীর্ঘ না অল্প না মধ্যম, সেই হিসাবে মানুষের মৃত্যু গণনা করা হয় বা মৃত্যুর কারণ জানা যায়। আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। নমস্কার।